হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং সবাইকে জানাই। আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে আমার ব্লগটা আমি সন্ধ্যার পর থেকেই শুরু করলাম। অফিস থেকে এসে আমি যা যা কাজ করি বা কিভাবে আমি গুছিয়ে সব কাজ করি, রান্না বান্না করি, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। জানেন তো, আমার সকালবেলা মানে এতটা কাজ করে আমি যেতে পারি না। মোটামুটি রান্না বান্না, ঠাকুর দেওয়া, যা যা মানে বিশেষ প্রয়োজনীয় সেই কাজগুলি আমি করি। আর ঘর গুছানো, ঘর পরিষ্কার করা, মানে এইসব কাজগুলি আমি সব সন্ধ্যার পরে এসেই আস্তে ধীরে গুছিয়ে গাছিয়ে করি। এই যে ইনডোর প্ল্যান্টটা দেখছেন, সেটা আমি আমার মায়ের বাড়ি থেকে এনেছি। প্রথমে এটা খুব ছোট ছিল, ভেবেছিলাম বাঁচবে কি বাঁচবে না, কিন্তু না, গাছটা বেঁচে গেছে। এখন দেখুন অনেকগুলি পাতা মেলেছে, ভীষণ সুন্দর লাগছে। এই গাছটা প্রথমে আমি ঘরের বাইরে রেখেছিলাম বলতে বারান্দায় রেখেছিলাম। আমার কোনো গাছটাই, আমি কোনো ইনডোর প্ল্যান্টই ঘরে রাখিনি, কিন্তু যখন দেখলাম গাছটা বিশেষ সুন্দর লাগছে, ভীষণ ভালো লাগছে, তখন আমি ভাবলাম যে না, এটাকে ঘরে নিয়ে এসেই রাখি বা ঘরটাকেও একটু সুন্দর করে সাজাই এই গাছটা দিয়ে। তারপর এই গাছটাকে আমি ঘরে নিয়ে আসলাম। এই যে ময়ূর পাকগুলি দেখছেন, এইগুলি সব আমার ছেলে নিয়ে এসেছে। তারপর আমি একটা টবের মধ্যে এই ময়ূরের পালকগুলি রেখে দিয়েছি। জানেন তো বন্ধুরা, এখন এত ধুলো পড়ে কি বলবো, মানে শীতের সিজনটা এলেই ঘরে সব ফার্নিচারগুলি একদিন 2 দিন পরে পরেই পরিষ্কার করতে হয়। তা আমি তো প্রতিদিন পারি না, তাই প্রতিদিনই একটু একটু করে এই দিক ওই দিক, মানে প্রতিদিন তো সব ঘরগুলি পারি না করতে, তাই ওই দিক করে আমি অল্প অল্প করেই পরিষ্কার করি। এই যে আরেকটা ইনডোর প্ল্যান্ট দেখছেন, সেটাও ঘরের বাইরেই ছিল, কিন্তু এখন বেশ সুন্দর লাগাতে আমি এগুলিকে ঘরে নিয়ে এসেছি। তারপর এইভাবে আমি সব কাজগুলি গুছিয়ে করি এক হাতে। একার সংসার কি করব বলুন, সব কাজই একা করতে হয়। তারপর সব কিছু গুছিয়ে গাছিয়ে ঘরটাকে একটু ঝাড় দিয়ে দিলাম। ঝাড় না দিলে মানে নোংরাগুলি ঝাড়াঝাড়ি করেছি, তাই ফ্লোরের মধ্যে নোংরাগুলি সব পড়ে রয়েছে, তাই ঝাড় দিলাম। আর এদিকে দেখুন, এই যে টবটা দেখছেন, সেটা আমি নিজেই বানিয়েছি। এটা আরেকটি ব্লগে আপনাদের সাথে শেয়ার করেছি, তবু আজকে আবার বললাম। তারপরে এই যে গ্লাসগুলিকেও একটু সুন্দর করে মুছে নিলাম, না হলে গ্লাসগুলি একটু অপরিষ্কার লাগে বা দেখা যায় না ভেতরটা। তারপর